দর্শক আসসালামু আলাইকুম। ঝিনাইদহ রাজপথ থেকে আমি শারমিরা যুক্ত হয়েছি। জিয়া পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব কামাল কি বলছেন সমাবেশ নিয়ে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জাতীয়তাবাদী দলের যে সমাবেশে ডাক দেওয়া হয়েছে, সেই সমাবেশে প্রেসিডেন্ট জনাব কামাল উদ্দিন তিনি কি তথ্য দিচ্ছেন সেটি আপনাদের মাঝে আমি রাজপথ থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের মাঝে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত জিয়া পরিষদের যে সমস্ত নেতাকর্মী এবং প্রেসিডেন্ট, তার সাথে কথা বলবো, জানতে চাইবো আজকের যে সমাবেশ সেই সমাবেশে তিনি কি তথ্য আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। সাংগঠনিক সম্পাদক যদি বলতেন আজকের সমাবেশ সম্পর্কে। আমি অ্যাডভোকেট বদিউজ্জামান বলছি, আমি জিয়া পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক। আজকে ঐতিহাসিক ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ। এই সমাবেশে আমাদের কেন্দ্রীয় বিএনপির আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া আমাদের প্রধান অতিথি। এই প্রধান অতিথি উনি এই প্রথম আমাদের এই পশ্চিমাঞ্চলের জেলা শহর ঝিনাইদহে আগমন করেছেন। আমরা জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আজকের এই ঐতিহাসিক সমাবেশে আগামী দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে আমরা যে লড়াকু সৈনিক হিসেবে রাজপথে ছিলাম, আগামী দিনের যে লড়াই সংগ্রাম তথা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক পরিবেশে ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে বিপ্লব আমরা সংগঠিত করেছি, এই আগামী নির্বাচনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমরা এই ঝিনাইদহ আমাদের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্য দিয়ে আজকে বিএনপিকে আমরা আগামী দিনে ক্ষমতায় দেখতে চাই। এবং সাধারণ ঝিনাইদহবাসীকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা আরও তাদের কাছে দাবি জানাবো আমরা যেন অ্যাডভোকেট জনাব এম এ মজিদ ভাইকে বিপুল ভোটের ব্যবধানে আগামী দিনে নির্বাচিত করে জাতীয় সংসদে ঝিনাইদহবাসীর দাবির প্রেক্ষিতে তার সুচারু ভূমিকা আমরা দেখতে চাই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো সম্মানিত জিয়া পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব কামাল উদ্দিন, তার সাথে কথা বলবো, জানতে চাইবো সমাবেশ সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল উদ্দিন, আপনি তো জিয়া পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট, আপনার জায়গা থেকে আপনি যদি বলতেন কি উদ্দেশ্যে আজকের এই সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় নেতারা এবং নির্বাচন নিয়ে যদি কিছু তথ্য আমাদেরকে জানাতেন। আপনি জানেন আমরা আমাদের ঝিনাইদহ জেলার আজকের এই সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে। আজকে এই সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে যুগ এবং যুগান্তরের শ্রেষ্ঠ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একের পর এক আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে, গণহত্যা করে, গুম করে আজ পর্যন্ত আমাদের দলকে দমিয়ে রাখতে পারে নাই। এই কারণেই আমাদের এই দল জনতার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল মানেই বাংলাদেশের জনগণের দল। সুতরাং আজকে জনতার ঢল নেমেছে। জনতার এই ঢল এবং তাদের মুখ এবং চেহারার বক্তব্য দেখে আপনি বুঝতে পারছেন যে গত 15টি বছর এই দেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, একমাত্র ভোট চোরেদের কারণ, হাসিনার কারণে। সেই কারণে দেশের জনগণ আজকে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। সুতরাং আমরা নির্বাচনের জন্য 100% আমরা প্রস্তুতি আছি এবং আমরা অতি সত্বর আজকে সমাবেশের মাধ্যমে বর্তমান সরকারের আমরা মেসেজ দিতে চাই, সারা বাংলাদেশের মানুষের অনুরূপ ঝিনাইদহের মানুষও একটি সুন্দর নির্বাচন চাই। এই নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফেরত আসবে এবং এই দেশের সর্বস্তরের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশ গণতান্ত্রিক ধারায় পুনরায় ফেরত হবে, বাংলার মানুষ শান্তি পাবে ইনশাল্লাহ। আজকের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে এবং জাতিকে মেসেজ দিতে চাই, জাতি খুব দ্রুত একটি পার্লামেন্ট নির্বাচন চাই, স্থানীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচন নয়, সবার আগে পার্লামেন্ট নির্বাচন। এটাই আমাদের আজকের সমাবেশের দাবি এবং সরকারের কাছেও দাবি খুব দ্রুত বাংলার মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায়। আপনারা জানেন অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারই বলেন আর আপনার কেয়ারটেকার সরকারই বলেন, যেসব সরকারের জনগণের সাথে দায়বদ্ধতা থাকে না, এই দায়বদ্ধতা না থাকার কারণেই নিত্যদ্রব্য সহ দেশে নানাবিধ ফ্যাসাদ সৃষ্টি হয়, নানাবিধ অশান্তি সৃষ্টি হয়। একমাত্র সঠিক গণতান্ত্রিক
নির্বাচনের মাধ্যমে যে সরকারের দেশের মানুষের প্রতি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে সেই সরকারই পারে একমাত্র দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনি দেখেছেন 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের মধ্যে দিয়ে আগামী দিন আমরা বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ এই নির্বাচনের মাধ্যমে। আর যখনই নিরপেক্ষ এবং সঠিক নির্বাচন হয়, আপনি দেখেছেন বাংলার মানুষ তখনই বিএনপিকে ভোট দেয়। ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলায় একটি সুষ্ঠু সরকার গঠন হবে, যে সরকার গণতান্ত্রিক সরকার, যে সরকার দেশপ্রেমিক সরকার, যে সরকারের অঙ্গীকারী থাকবে দেশটি সমস্ত পৃথিবীর কাছে অগ্রগতি এবং উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। এইটাই আমাদের আজকে সমাবেশের উদ্দেশ্য। দর্শক, কথা বলছিলাম জেলা পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক সো এখানে কিন্তু অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত আছেন। আমি সবার বক্তব্য নিতে পারছি না। উজানির মাঠ প্রাঙ্গণ ভরে গেছে নেতা কর্মীতে, সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি এবং তাদের বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যে কারণে আমি সবার বক্তব্য নিতে পারছি না। ঝিনাইদহ রাজপথ থেকে আমি শারমিনার আপনাদের সাথে তথ্য নিয়েছিলাম এতক্ষণ যুক্ত, পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জেলা পরিষদের যে সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু উজানি মাঠের দিকে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, জনাব আবুল খায়ের ভূঁইয়া ঝিনাইদহের আগমন ঘটেছে এবং অ্যাডভোকেট এম.এ. মজিদের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম সৌজন্যে জিয়া পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। তারা কিন্তু এই ব্যানার নিয়ে তারা উজালির মাঠ প্রাঙ্গণের দিকে তারা এগিয়ে যাচ্ছেন সমাবেশে যোগ দিতে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট এম.এ. মজিদ ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং জনাব আবুল খায়ের ভূঁইয়ার আজকের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে তারা শুভকামনা জানিয়েছেন এবং তারা নির্বাচন চেয়েছেন। এই ছিল ঝিনাইদহ রাজপথ থেকে আমি শারমিনার এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের তথ্য দিয়ে। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।